আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন। এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন, তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।